গভীর মনোযোগ। আমার ভাইরা, রোম দেশে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া রোমের বাদশার সঙ্গে যুদ্ধে পাঠাইয়া দিলেন। আমার ভাইরা, যুদ্ধ করতে করতে মুসলমান 7 জন সাহাবী রোমের বাদশার সৈন্যর হাতে ধরা পড়ে গেলেন। ওই রোমের বাদশা 7 জন যুবককে নিয়ে 6 জনকে জেলের ভিতরে ঢুকাইল। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করো তাহলে তোমার রোমের বাদশাহী আমি দিব। এমনকি আমার একটা যুবতী মেয়ে আছে, আমার মেয়েটাও তোমার কাছে আমি বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঢাক দিয়ে বলে, রোমের বাদশা রে, তুমি তো জানো না আমরা মুসলমান, আমরা জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য একটা কারাগার, কাফেরদের জন্য হলো দুনিয়া জান্নাত। জীবন দিব তারপরও ঈমান দিব না। আমার ভাইরা, এবার বাদশা তেলে বেগুনে রাগ করে এদের জেলের ভিতরে ঢুকাইয়া দিল। জেলের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়ে বলল, ও উজির, এদের কোন ধরনের খাবার দিবা না, এমনকি পানি পর্যন্ত এদের দিবা না। এরা উপবাস থাকতে থাকতে মৃত্যুবরণ করবে। আমি এদের তিলে তিলে মারব, না খাওয়াইয়া, পানি না দিয়া, খাবার না দিয়া। আর একজন ডাক্তারকে ডেকে বলল, ডাক্তার রে, এদের বডিটা তুমি প্রতিদিন চেক আপ করবা, মৃত্যুর 1 ঘন্টা আগে আমারে খবর দিবা। আমার ভাইরা, মাসের পর মাস, বছরের পরে বছর এদের খাবার নাই, পেট যাইয়া পিঠের সঙ্গে লাগছে, শরীরে গোস্ত নাই, শুধু চামড়া আছে। এমন সময়ে ডাক্তার রিপোর্ট দিল, ও বাদশা, এই মুহূর্তে যদি এদের পানি আর খাবার না দেন তাহলে এরা মৃত্যুবরণ করবে, 1 ঘন্টা সময় বাকি আছে। বাদশা করলো কি, তাড়াতাড়ি উজিরকে ডাক দিয়ে কই, উজির, তাড়াতাড়ি জবাই করো। শুকর জবাই করা হলো, শুকর সুন্দর করে পাক করা হলো, রান্না করা হলো। শুকরের মাংস রান্না করে এদের সামনে আনিয়া শুকরের মাংস দিল, আর পানির বদৌলতে মদের বোতল দিল, আর দিয়া বলল, এই শুকরের গোশত আর এই মদ তোমরা যদি এই মুহূর্তে না খাও তাহলে তোমরা মৃত্যুবরণ করবা। শুকরের গোশত হালাল না হারাম? আরো জুড়ে বলুন, মদ হালাল না হারাম? মদ হারাম। আমার ভাইরা, 7 জন মুজাহিদ সাহাবী তেলে বেগুনে রাগ করে ডাক দিয়ে বলে, রোমের বাদশা, তুমি জানো না আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা জীবন দিব রে বাদশাহ, কিন্তু আমরা হারাম খাইব না। ও বাদশাহ, আমরা জীবন দিব কিন্তু আমরা মদ পান করব না, মদ আমাদের জন্য হারাম। আমার ভাইরা, এরা তেলে বেগুনে রাগ করে ডাক দিয়ে বলে, সরাও শুকরের মাংস, সরাও মদের বোতল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরা মদও খায় না, শুকরের গোশত খায় না, কারণ এটা মুসলমানদের জন্য হারাম। আমার ভাইরা, মদ যেইভাবে হারাম, শুকরের গোশত যেইভাবে হারাম, মুসলমানদের জন্য সুদ তো এইভাবে হারাম। ঠিক না বেঠিক? আরে জোরে বলো, ঠিক না বেঠিক? সুদ হারাম, কিন্তু মুসলমান খায়নি। হ্যাঁ, আসেনি আসেনি? আমার ভাইরা, সুদের মধ্যে 71 কবিরা গুনাহ।
তার মধ্যে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। আমার ভাইরা, এই ব্যবসার মধ্যে যারা জড়িত আছেন দয়া করে তওবা করেন আর আল্লাহর কাছে কান্দেন, মাবুদ আমি আর জীবনে সুদ খাইব না। হারাম খাইবেন না। গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়া কয়, মাসের পর মাস, বছরের পর বছর উপবাস রাখলাম, তারপরও হারাম খায় না। এটা কাজ করো, এদের জেলের ভিতরে ঢুকাও আর বড় বড় 7টা ডেগের ভিতরে তৈল গরম করো। তৈল গরম করে বাদশা বলল, তৈল এমন ভাবে গরম করবা যখন তৈল উতরাইতে থাকবে, পক পক করে বাতের মতো উতরাইবে, তখন আমারে খবর দিবা। বাদশারে এই খবর দেওয়া হলো। ও রুমের বাদশা, 7টা ডেগের ভিতরে গরম তৈল বক বক করে উতরাইতেছে, আপনি আসেন। বাদশার ছিল একটা নাতিন, 6 বছরের একটা নাতিন, নাম হলো শহরবানু। 6 বছরের নাতিনকে ডাক দে। বাদশা ডাক দিয়া বলে, নাতিন গো, আমার সঙ্গে আসো গো নাতিন, তোমার একটা খেলা দেখাইব আমি। কয় দাদা কি খেলা? কয় তুমি আমার সঙ্গে আসো। নাতিন লইয়া আসছে। আইসা 7টা বড় বড় ডেক তৈল গরম করিয়া আমার বাইরা তৈল বকবকাইয়া উতরাইতেছে। এমন সময় 7টা যুবকরে সামনে হাজির করেছে। 7টা যুবক হাজির করেছে। এবারে বাইরে আমার বন্ধুরা, ছোট্ট মেয়ে, 6 বছরের মেয়ে শহরবানু ডাক দিয়া কয়, যুবকেরা রে, ও যুবকেরা, তোমরা জানো না আমার দাদা বড় জালিম, আমার দাদার মতো শক্ত দিলের মানুষ নাই। তোমরা একটা কাজ করো, আমার দাদার কথা তোমরা মানো, আর নইলে গরম তৈলের মধ্যে তোমাদের জীবন্ত কবর দিবে। 6টা যুবক 7টা যুবক ডাক দিয়ে বলে, ও শহরবানু, তুমি জানো না আমরা মুসলমান, আমরা জীবন দিব গো, আমরা ঈমান দিব না। ঈমান দিবে না? শহরবানু ডাক দিয়া কয়, তোমাদের ঈমানের মন্ত্রটা কি আমার একটু শোনাও। 6 বছরের মেয়ে শহরবানু ডাক দিয়া বলে, শহরবানু, আমাদের ঈমানের মন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন মারহাবা। 6 বছরের নাতিন মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে। আমার বাইরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিবাই কল্প, যেটারে আরবিতে কল্প বলা হয়, বাংলাতে হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট। হার্ট অ্যাটাক করে কত মানুষ মারা যায়, কত মানুষ হার্টের মধ্যে রিং বসাইয়া রাখছে, কত মানুষ হার্টের মধ্যে মেশিন বসাইয়া রাখছে। এই হার্ট পরিষ্কার করার, হার্টকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর একমাত্র যন্ত্র হলো আল্লাহর জিকির। কলবের মধ্যে একটু জুড়ে জুড়ে আল্লাহর জিকির করেন। বিধর্মী ডাক্তার বলেছে, যখন মুসলমানরা জিকির করে তখন হার্টে এইভাবে পাম্প করে, এইভাবে পাম্প করে। এই পাম্প করলে এই হার্টের মধ্যে কোনো দূষিত চর্বি জমতে পারে না, ময়লা জমতে পারে না, যেটাই মানুষের হার্ট অ্যাটাক হয়। এর জন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো, কারণ জিকির করলে হার্ট ভালো থাকে, কোনোদিন মানুষ হার্ট অ্যাটাক করে মরবে না। আমরা আল্লাহর আইন মানি না, এর জন্য আমাদের উপরে বড় বড় বেমার গজব। এর জন্য হার্ট ভালো রাখার জন্য প্রতিদিন সকাল বিকালে একটু জিকির করবেন। আমার বাইরে গভীর মনোযোগ। 60টা যুবকরে দাঁড় করাইয়া রাখছে, আর বড় বড় ডেগের মধ্যে গরম তৈ। ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, ও মুসলমানেরা, তোমরা জানো না আমার দাদা বড় জালিম, এই গরম তৈলের মধ্যে তোমাদের ফেলে মেরে ফেলবে, তোমরা আমার দাদার কথা মানো। ডাক দিয়া বলে, শহর বানু গো, তুমি জানো না আমরা মুসলমান, আমরা জীবন দিব তারপরও ইমান দিব না। ইমানের কলমাটা আমারে শোনাও। এবার ইমানের কলমা এরা শোনাই দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 6 বছরের মেয়ে শহরে বানু মেয়ে কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, বাদশাহ ডাক দিয়া কয়, তোমরা কলমা ছাড়ো। হাতে বান্ধিছে, পায়ে বান্ধিছে। কয়, বাদশা রে, জীবন দিব রে, ইমান দিব না রে বাদশা। হাতে পায়ে বান্ধিয়া ধা করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। মুসলমানরা হাসতে হাসতে কলমা পড়ে আমার ভাইরা ওই গরম তৈলের মধ্যে শহীদ হইয়া যায়। বাকি আছে 6 জন। কয়জন? 6 জনরে ডাক দিয়া কই, তোমরা কলমা ছাড়বা? ও বাদশা, না না, আমরা জীবন দিব, আমরা কলমা ছাড়ব না। 6টা যুবক বাদশার সহ্য হয়ে গেল। না জানি এরা গরম তৈলের মধ্যে জীবন দেয়, তারপর ইমান দেয় না। এরা মানুষ না আর কিছু। না জানি আমার দেশের মধ্যে আবার কোন গজবাস। 6টা যুবকরে কয়, আমি তোমাদের ছাড়িয়া দিলাম, তোমরা তোমার দেশে চলিয়া যাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একজন শহীদ হইয়া গেছে, 6 জনকে ছাড়িয়া দিছে। মেয়েটা বাড়িত গেছে, বাড়িত গিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মা ডাক দিয়া বলে, শহর বানো, কলমা পাইলে কই? কয়, মাগো 60টা যুবকের কাছ থেকে কলমা শিখেছি। কয়, তুই জানোস না তোর দাদা কত বড় জালিম, শুনলে তোরে মেরে ফেলবে। কয়, মা গো, জীবন দিব গো মা, কলমা ছাড়ব না। দাদায় ডাক দিয়া কয়, নাতিন, এত আদর করি আমি তোরে, কলমা ছাড়। কয়, দাদা ছাড়ব না। কয়, কলমা ছাড়। কয়, ছাড়ব না, জীবন দিব। জোরে বলো আল্লাহু আকবার। 6 বছরের নাতিন, কত বড় ইমানি জজবা আমার ভাইরা। দাদায় পিটাইতে শুরু করছে। পিটাইতে পিটাইতে শরীরের চামড়া ফিলকি দিয়া রক্ত নাজিল হয়ে যায়। ডাক দিয়া কয়, দাদা গো, মারতে পারো গো, জীবন দিব গো দাদা, আমি কলমা ছাড়ব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাদা 6 বছরের নাতিনরে জেলের ভিতরে ঢুকাই একটা জালিম, এটা জল্লাদরে ডাক দিয়া কয়, আমার নাতিনরে পিটাইবে। পিটাইতে পিটাইতে আমার নাতিন
যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত পিটাইবে। সকালে পিটায়, বিকালে পিটায়, পিটাইতে পিটাইতে 6 বছরের নাতিন বেহুশ হয়ে যায়, তারপরে কলমা ছাড়ে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে ছেলের মধ্যে 6 বছর কেটে গেছে, এখন নাতিনের বয়স হয়ে গেছে 12 বছর। কয় বছর? 12 বছর। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা দেশটা জয় করলেন। জয় করার পরে রে ভাইরা আমার, যত মজলুম সাহাবীরা ওই জেলের মধ্যে বন্দী ছিলেন সবাইকে হযরত ওমর ছাড়িয়া দিলেন। তাকায়া দেখে সন্ধ্যা গড়িয়ে আসছে, একটা মেয়ে বুরকা পরিয়া পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা দিয়া যাইতেছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও মা গো, সন্ধ্যা গড়িয়ে আসছে, তুমি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতেছে গো মা, তোমার কি ভয় করে না? কয় কেন ভয় করব? হযরত ওমর যেই দেশের রাষ্ট্রপতি, এই দেশে রাত্রে 12টায় মেয়েরা ঘোরাফেরা করলে কোনো সমস্যা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর খুশি হইয়া ডাক দিয়া বললেন, ও মা, আমি হলাম আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি রাষ্ট্রপতি। মা গো, তুমি যদি রাজি থাকো, আমার একটা ছেলে আছে, বিয়ে করে নাই এখনো, আমার ছেলেকে, ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি হবা রাষ্ট্রপতির পুত্রবধূ। মেয়েটা ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি কাকে বিয়ে করবা? ডাক দিয়ে বলে, উমর, উমর রে, আমি হযরত আলীর ছেলে, আমি হুসাইনকে বিয়ে করব। জোরে বলো আল্লাহু আকবার। ও উমর, পারবানি আমার জন্য হযরত আলীর একটু সুপারিশ করতে? আমি ইমাম হুসাইনকে বিয়ে করতে চাই। হযরত ওমর বললেন, মা গো, ঠিক আছে, চলো আলীর কাছে চলো। আলী রে, এই মেয়েটা 6টা বছর জেল কাটিয়া জেল থেকে বাইর হইছে, তোমার ছেলে ইমাম হুসাইনকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? কয় ঠিক আছে, আমি রাজি, তবে হুসাইনের মতামত লওয়া দরকার। ইমাম হুসাইনের কাছে গেলেন। ইমাম হুসাইন, এই মেয়ে তোমাকে বিয়ে করতে চায়। হুসাইন বলে, আমি বিয়ে করতে পারবো, তবে আমি 3টা প্রশ্ন করব। আমার 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, আমি তাকে বিয়ে করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে, তার আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে সোনার মদিনা ঘুরিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জুরে
জোরে সাল্লে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ কবরে গেল আসলো না। বলুন কত মানুষ কবরে গেল আসলো না। আল্লাহুম্মা জোরে সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কারবারি কারবা করো কারবা কি 3.5 হাত কবরেতে জিন্দেগি। আল্লাহ হুম্মা জোরে সাল্লে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ রে ভাইরা আমার, ডাক দিয়ে বলে আমি 3টা প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে আমি বিয়ে করব। ইমাম হুসাইন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার দিনের নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখে একটু আরাম করতেছে। বাঙ্গা ডাঙ্গা একটা ঘর, দরজার বেড়া। ইমাম হুসাইন বলে নানাজি আপনি কেমন আছেন, কি করতেছেন? কই জান্নাতের মধ্যে আরামে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে না না, এটা বাঙ্গা বেড়া একটা ঘরের ভিতরে আমার নানি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখে আরাম করতেছে। আপনি বলেন জান্নাতের মধ্যে। দিনের নবী ফরমান হুসাইন রে, ও ভাই হুসাইন, তোমার নানি আয়েশা সিদ্দিকার মতো মহিলা যদি কোনো যুবকে বিয়ে করে আর সে যদি গরিব হয়, তার যদি ভাঙ্গা ঘর হয়, কিন্তু তার ঘরটা জান্নাতের টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঘরে গেলে বউ শুধু জ্ঞান 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 করে। এই কোটি টাকা থাকলো এই ঘরটা জাহান্নাম। ঠিক না বেডি? জুড়ে বলুন ঠিক না বেডি? এর জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এটা আল্লাহর একটা বড় নিয়ামত। ভালো স্ত্রী যদি হয়, আমার ভাইরা আমার বন্ধুরা, দিনের নবী ফরমান গরিবের ঘর হলো এটা জান্নাতের টুকরা। ইমাম হুসাইন প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বর প্রশ্ন করে, এই মহিলা তুমি জেলখানার ভিতরে কি কেন গেলা? ডাক দিয়ে বলে হুসাইন রে, রোম দেশের বাদশাহ আমার দাদা 7টা যুবক রে গরম তৈলের মধ্যে হাত পাও বান্ধিয়ে ছেড়ে দেয়। এরা জীবন দেয় তারপরও ইমান দেয় না। ও হুসাইন, এটা কেমন ধর্ম রে, যেই ধর্মে জীবন দেয় তারপরও ইমান দেয় না রে হুসাইন। আমি এই 7টা যুবকের কাছে মুসলমান হয়ে গেলাম, কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
ও হুসাইন, এটাই আমার অপরাধ। আমার দাদা আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখলো আর পিটাইতে লাগলো, জল্লাদ পিছনে লাগাই দিল, প্রতিদিন আমারে মারে। তারপরও আমি বলছি, জল্লাদ রে, আমি জীবন দিব, আমি ঈমান দিব না। জোরে বলো আল্লাহু আকবার। 2 নম্বরের প্রশ্ন, মেয়ে, তুমি আমার মা ফাতেমারে চিনোনি? ভালো করে চিনি। ভালো করে চিনো? এতটুকু লম্বা তোমার মা ফাতেমা, এই ধরনের চেহারা, এই ধরনের সব যখন বর্ণনা দিল, আলী ডাক দিয়ে বলে, ও শহর বানু, আর বইল না, তুমি যা বলতেছ ফেস কাটিং আমার ফাতেমার এরকম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, শহর বানু, তুমি কেমনে আমার মারে চিনো? ওই জেলখানার ভিতরে আমারে যখন মারতে মারতে আমি যখন বেহুশ হইয়া যাইতাম, তখন তোমার মা আমারে কুলে লইয়া আঞ্জা মারি দইরা কান্ত আর বলতো, শহর বানু গো, তুমি ধৈর্য ধরো, সবর করো, তোমার বিজয় আসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো আমি আপনার মা ফাতেমারে চিনি। এবার হুসাইন বলে, এ মহিলা, তুমি আমার নানারে চিনোনি? কয়, ভালো করে চিনি। তুমি আমার নানারেও চিনো? কয়, ভালো করে চিনি। আমারে যখন জল্লাদে জেলের ভিতরে মারতে মারতে বেহুশ করে ফেলতো, আমি দেখতাম তোমার নানা আমার কাছে আইসা কুকরাইয়া কুকরাইয়া কান্ত আর বলতো, ও শহর বানু, তুমি ধৈর্য ধরো, সবর করো। জোরে বলো আল্লাহু আকবার। তখন আমি আপনার নানারে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আপনার হুসাইনের সঙ্গে আমারে বিবাহ দিবেননি। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আমি এই কথা বলতাম, তোমার নানা দিনের নবী ধা ধা করে কাঁদতো আর বলতো, ও শহর বানু, আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে, আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে গো, যেই কারবালার ময়দানে আমার হুসাইনকে পিপাসিত রাইকা আমার হুসাইন, আমার পরিবার, এদের শহীদ করা হবে। আমার হুসাইনের মাথা মুবারক দামেস্কে লইয়া যাইবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। তুমি কি ধৈর্য ধরতে পারবে? সবর করতে পারবে? ও ইমাম হুসাইন, এই সময় তোমার নানা আমারে বলেছে, তুমি কি ধৈর্য ধরতে পারবা? আমার হুসাইনের জীবনে যখন কারবালা আসবে। আমার ভাইরা, ইসলাম তো সহজে আসে নাই। আওলাদে রাসূলের রক্তের বিনিময়, তাজা রক্তের বিনিময় এই পৃথিবীর মধ্যে ইসলাম আসছে। এর জন্য একদল হুসাইনি মুসলমান কিয়ামত পর্যন্ত এরা বেঁচে থাকবে। এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেডি? আরো জোরে বলো, ঠিক না বেডি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা, এই দুনিয়া থাকার জায়গা নাই, যাইতে হবে কবরে। এই ইমাম হুসাইন কারবালার ময়দানে আমার ভাইরা শাহাদত বরণ করেছেন, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ওই ইয়াজিদ বাহিনীর কাছে একটা আবদার করেছিলেন, আমারে শহীদ করবা, কিন্তু আমারে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিবানি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না? হাত উঁচু করে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত।
রমজান শরীফ আসছে বাবা, আর খামখেয়ালি করা যাবে না। রমজান শরীফে প্রথম রোজা, দ্বিতীয়, পঞ্চম রোজা পর্যন্ত দেখা যায় মসজিদে মানুষ মুসল্লি, 5-7 রোজা যাওয়ার পরে দেখা যায় মুসল্লি নাই। ঠিক না বেটি? আরো জুড়ে বলুন ঠিক না বেটি? না, আমরা যদি নবীরে ভালোবাসি, আওলাদের রাসূলকে ভালোবাসি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছিনি? আরো জুড়ে বলুন রাজি আছিনি? আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নামাজি বানায়, এই আহ্বান রেখে আমি আলোচনা শেষ করব। আসুন আমার ভাইরা, যেইভাবে সাহাবীরা জীবন দিয়েছেন ইসলামের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বইল না, বরঞ্চ তারা জীবিত। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ।